बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Assalamualaikum. How are you everybody? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। তো আজকেও আমি তোমাদের সামনে লাইভ ক্লাসে আসছি সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে। ওয়েলকাম টু সৃষ্টি একাডেমিক স্কুল। স্বাগতম। শিক্ষক পরিস্থিতি মোহাম্মদ মেহেদী হাসান, এমএসসি ইন কেমিস্ট্রি, সহকারী শিক্ষক, সৃষ্টি একাডেমিক স্কুল, সুবারি বাগান, বিশালগড়, টাঙ্গাইল। পাঠ পরিস্থিতি দেখো, শ্রেণী নবম দশম, বিষয় রসায়ন, অধ্যায় সপ্তম। পাঠের নাম জারণ বিজারণ বিক্রিয়া। আজকে আমরা এই লাইভ ক্লাসের পাঠের শিরোনাম দেখলাম জারণ বিজারণ বিক্রিয়া। এখান থেকে আমরা আজকে কি কি শিখবো, শিখন ফল। প্রথমে দেখো এখান থেকে বিক্রিয়ক ও উৎপাদ কি সেটা আমরা আজকে বলতে পারবো। অলসো বিজারক ও জারক পদার্থ কি সেটা আজকে আমরা এখান থেকে শিখবো। সাথে সাথে জারণ বিক্রিয়া ও বিজারণ বিক্রিয়া কি সেটা আজকে আমরা জানতে পারবো। দেখো বন্ধুরা, এখানে কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে, একজন থেকে কিছু আসছে আরেকজন কিছু নিচ্ছে। দেখো, অর্থাৎ একে আমরা বলতে পারি গিভ এন্ড টেক, আদান প্রদান। তাহলে এই গিভ এন্ড টেক থেকে আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় থেকে কি শিখবো আজকে। তো আশা করি সবাই, আমার যারা ক্লাস দেখতো তাদেরকে আবারও ধন্যবাদ পুরো ক্লাসটা দেখার জন্য এবং সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা এখানে কোনো প্রবলেম ফিল করবে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফিরে যাই, দেখি আজকের পাঠ। দেখো এখানে লেখা আছে অক্সিডেশন ইজ দ্য লস অফ গেইনস। অক্সিডেশন ইজ দ্য লস অফ ইলেকট্রনস। তাহলে অক্সিডেশন মানে জারণ, লস অফ কি হারাচ্ছে ইলেকট্রন। তার মানে জারণ বিক্রিয়ায় ইলেকট্রন কি হারাচ্ছে। দেখো চিত্র আমরা দেখতে পাচ্ছি কি দ্বারা এখানে ইলেকট্রন বোঝাচ্ছে। বন্ধুরা দেখো, ইলেকট্রন হারাচ্ছে। তাহলে আমরা শিখলাম জারণ বিক্রিয়ায় ইলেকট্রন হারাচ্ছে মানে ছেড়ে দিচ্ছে, ত্যাগ করছে, অপসারণ করছে। তাহলে আমরা শিখলাম জারণ বিক্রিয়ায় ইলেকট্রন কি করে, ত্যাগ করে। রিডাকশন ইজ দ্য গেইন অফ ইলেকট্রনস। রিডাকশন মানে বিজারণ, ইজ দ্য গেইন অর্জন করে অফ ইলেকট্রনস। তার মানে বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন কি অর্জন করে, আহরণ করে, সেটা আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে। দেখো ইলেকট্রন, তার মানে বিজারণ বিক্রিয়াটা কি, বিজারণ বিক্রিয়া থেকে আমরা মনে রাখবো বিজারণ বিক্রিয়া ইলেকট্রন কি করে, গ্রহণ করে। বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি।
এখানে একটা জিনিস দেখো লেখছে সুন্দর করে দেখাচ্ছে হাই আই এম জিঙ্ক। তাহলে আজকের এই জারণ বিজারণ বিক্রিয়ায় জিঙ্ক এবং কপার সালফেট নিয়ে আমরা আজকে পুরো ক্লাসটা ইনশাআল্লাহ দেখব। তোমরাও শেয়ার করবে, পুরো ক্লাসটা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে লেখছে কি জিঙ্ক আই এম হাই, তার মানে হাই আই এম জিঙ্ক। জিঙ্ক তার মানে পুরো ক্লাসটা আজকে আমাদের কি হবে, জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে কিভাবে জিঙ্ক সালফেট প্লাস কপার হয় সেটা আমরা ইমেজের মাধ্যমে ইনশাআল্লাহ দেখব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, দেখো একটি গাছের ঢালে জিঙ্ক বাচ্চা মানে আছে, বসে আছে লাস্ট পর্যায়ে, এবং নিচে কপার সালফেটের দ্রবণ আছে। তার মানে এই কপার সালফেটের দ্রবণে ওইখান থেকে জিঙ্ক কি করবে, আসবে, অর্থাৎ কপার সালফেট দ্রবণে এসে কি করবে, বিক্রিয়া করবে, সেটা আমরা দেখব। তাহলে জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক প্লাস কপার সালফেট, তার মানে কপার সালফেটের মধ্যে আমরা এখন যদি দেখি তাহলে দুইটি আয়ন আছে, কপার আয়ন এবং কি সালফেট আয়ন SO4 আয়ন আছে। তাহলে সেটা কি কপার আয়নটা আমরা প্রকাশ করতে পারি। দেখো কপার আয়নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো Cu2+ কপার আয়ন Cu2+ এবং সালফেট আয়ন SO4 2- এটা হচ্ছে সালফেট আয়ন, কপার আয়ন Cu2+ আর SO4 2- সালফেট আয়ন একত্রে এরা কি করে, কপার সালফেট গঠন করে। এখানে আমরা দেখতেছি, দেখো আই এম হায়ার দেন কপার ইন অ্যাক্টিভিটি সিরিজ, অর্থাৎ সক্রিয়তা সিরিজ আছে ধাতুদের, সেই ধাতু সক্রিয়তা সিরিজে কপার এবং জিঙ্কের মধ্যে কপারের চেয়ে কি জিঙ্কের সক্রিয়তাটা বেশি, আর যে সক্রিয়তা যার বেশি সে কি করবে, কম সক্রিয় মৌলকে ধাতুকে কি করবে, প্রতিস্থাপিত করবে। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে চিত্র দেখো, এখানে চিত্র দেওয়া আছে কপার আয়ন আর সালফেট আয়ন। তো কপার সালফেট এখানে বেশি সক্রিয়, জিঙ্ক আইসা কিন্তু কি করবে, কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করবে, কারণ সক্রিয়তা এখানে কপারের চেয়ে জিঙ্কের বেশি সেই অনুযায়ী। তাহলে আমরা এখানে কি শিখলাম, কপারের চেয়ে জিঙ্কের সক্রিয়তা বেশি, এবং কি করবে, কপার সালফেট থেকে জিঙ্কে কি করবে, জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করবে। এখানে দেখো সেই কথাগুলো আছে, দেখো আই এম গোয়িং টু ডিসপ্লেস কপার ফ্রম কপার সালফেট, তার মানে জিঙ্ক এখানে বলতেছে যে আমি জিঙ্ক এখানে আমরা কপার সালফেট থেকে কপারকে আমি কি করব, প্রতিস্থাপিত করব। জিঙ্ক কি বলছে যে কপার সালফেট থেকে কপারকে আমি এখন কি করব, প্রতিস্থাপিত করব, কারণ কপারের চেয়ে জিঙ্কের সক্রিয়তাটা কি বেশি। সেটাই দেখো আমি লিখছি, দেখো কপার সালফেট থেকে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করবে। পরবর্তী চিত্র আমরা দেখি, দেখো তাহলে কি ছিল, কপার আয়ন আর সালফেট আয়ন, অর্থাৎ কপার সালফেট, তারা অর্থাৎ কপার সালফেটের মধ্যে কপার এবং সালফেট আয়ন একত্রে কিন্তু বিক্রিয়া করছিল, তারা একে অপরের সাথে বসে আছে। বাট এখান থেকে জিঙ্ক কিন্তু কি করবে, কপারকে প্রতিস্থাপিত করবে, আমরা যেটা আগে আমি বললাম, কারণ কপারের চেয়ে জিঙ্কের সক্রিয়তা বেশি, সেই ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে কি হবে, কপার সালফেট থেকে কপারকে কি করবে, জিঙ্ক প্রতিস্থাপিত করে কপারের জায়গায় জিঙ্ক বসে যাবে, এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াও বলতে পারি। প্রতিস্থাপিত করছে, কে করছে, চিত্র আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করছে। গেইন অফ 2 ইলেকট্রনস, তার মানে কি কপার তাহলে প্রতিস্থাপিত করার পরে এখানে তাহলে কপার থেকে কি জিঙ্ক থেকে কপার দুইটা ইলেকট্রন অর্জন করলো, Cu2+ আয়নে পরিণত হলো, এটা হলো কপার আয়ন Cu2+, আমরা চিত্রে দেখতে পাচ্ছি।
জিঙ্ক থেকে দুইটা আয়ন কি করলো, গেইন করলো। সেটাকে দেখেন আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাই। তাহলে কপার Cu2 প্লাস 2 ইলেকট্রন, এই 2 ইলেকট্রনটা বা কপার কার কাছ থেকে, জিঙ্ক থেকে কি করলো, সংগ্রহ করলো অর্থাৎ গ্রহণ করলো। আমরা যদি বিক্রিয়াটা দেখি দিলে কপার আয়ন যেটা দেখলাম বিকামস, দিলে কপার আয়ন দেখো, কপার আয়ন বিকামস কপার অ্যাটম। তার মানে কপার আয়ন থেকে কি হলো, কপার অ্যাটম মানে কপার পরমাণুতে অর্থাৎ কপার ধাতুতে পরিণত হলো। কপার কি করলো, দুইটি ইলেকট্রন জিঙ্ক থেকে কিন্তু কি করলো, গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হলো। আমরা চিত্র দেখতে পাচ্ছি, সেটা আমরা বিক্রিয়াটা ওইভাবে দেখতে পাচ্ছি। দেখো কপার আয়ন প্লাস 2 ইলেকট্রন কপার, এটাকে আমরা বলবো Cu, কপার ধাতু অর্থাৎ কপার পরমাণুতে পরিণত হলো। তার মানে দেখো এখন তাহলে কপারের জায়গায় কে, এখানে কপার ছিল, কপারের জায়গায় কে বসে গেল, জিঙ্ক আয়ন বসে গেল। তার মানে জিঙ্ক আয়ন আর সালফেট আয়ন একত্রে এখন অবস্থান করবে, সেটা বোঝাচ্ছে এখানে। তার মানে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি বিক্রিয়ার মাধ্যমে, জিঙ্ক 2 প্লাস, আমরা জিঙ্ক আয়ন মানে জিঙ্ক 2 প্লাস প্লাস, আর পূর্বে দেখেছিলাম সালফেট আয়ন SO4 2 মাইনাস। তাহলে এটা হলো জিঙ্ক আয়ন এন্ড কপার সালফেট আয়ন। তাহলে এখানে দেখো চিত্রে লেখা আছে নাও উই আর জিঙ্ক সালফেট। তাহলে এখন কপারকে সরাই দিয়ে দিলে জিঙ্ক বসে গেছে সালফেটের সাথে, তাহলে এখন কি হলো, নাও উই আর কি জিঙ্ক সালফেট। তার মানে সালফেটের সাথে জিঙ্ক বসে যে জিঙ্ক সালফেট হয়ে গেছে, আর এই যে কপার অ্যাটম অর্থাৎ কেবল পরমাণু CO তে পরিণত হয়েছে। তাহলে বিক্রিয়াটা যদি আমরা দেখি, দেখো তাহলে বিক্রিয়াটা কি দেবো, দেখো জিঙ্ক আয়ন প্লাস সালফেট আয়ন। তাহলে ওই যে সালফেট আয়নের সাথে কপার ছিল, জিঙ্ক সরাই দিয়া জিঙ্ক আয়নে পরিণত, জিঙ্ক আয়ন প্লাস সালফেট আয়ন বিক্রিয়া করে জিঙ্ক সালফেট, সুতরাং জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে। এই জন্য বলছে নাও উই আর জিঙ্ক সালফেট। তাহলে এখন আমরা যদি বিক্রিয়াটা দেখি, তাহলে দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট। আজকে আমরা যে জারণ বিজারণ বিক্রিয়া, আমি প্রথমে বলেছিলাম যে জিঙ্ক এবং কপার সালফেট নিয়ে আমরা বিক্রিয়াটা সংগঠিত করব। তাহলে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া সংগঠন করতে দেখি। জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে কিভাবে হলো, তাহলে জিঙ্ক সালফেট প্লাস কপার, যেটা আমরা পূর্বে দেখলাম। এখানে দেখো লস অফ 2 ইলেকট্রনস, তার মানে লস অফ 2 ইলেকট্রন, তাহলে জিঙ্ক দুইটি ইলেকট্রন হারাচ্ছে, যেটা আমরা কিন্তু পূর্বে দেখেছিলাম। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন হারাইছে, আর ওই দুইটা ইলেকট্রন কি Cu অর্থাৎ কপার কিন্তু সালফেটের, কপার সালফেট থেকে কপার গ্রহণ করছিল কিন্তু, সেটা আমরা বলছি যে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক কি দুইটা ইলেকট্রন কি হচ্ছে, হারাচ্ছে, আর ওই দুইটা ইলেকট্রন কি কপার গ্রহণ করছে। সে আমরা বিক্রিয়াটা যদি আমরা দেখতে পারি, তাহলে জিঙ্ক Zn মাইনাস 2 ইলেকট্রন, দুইটা ইলেকট্রন হারাচ্ছে, আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, সেটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি যে Zn মাইনাস 2 ইলেকট্রন। এখানেও দেখো আরেকটু ডিটেইলস আছে, লস অফ 2 ইলেকট্রনস বিকামস অ্যান আয়ন। তার মানে জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন হারায়, তাহলে কি পরিণত হবে, জিঙ্ক আয়নে পরিণত হবে। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, জিঙ্ক আয়নে পরিণত হলো, সেই বিক্রিয়াটা দিলে দেখতে পারি আমরা। তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন হারাইলে আমরা দেখলাম জিঙ্ক দুটো ইলেকট্রন হারিয়ে কি পরিণত হইলো, Zn2 প্লাস জিঙ্ক কি হচ্ছে, জিঙ্ক আয়নে পরিণত হয়েছে, Zn2 প্লাস আয়নে পরিণত হয়েছে।
তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে Zn রিডিউসিং এজেন্ট, তাহলে জিঙ্ককে আমরা কি করব বিজারক পদার্থ বলবো, কারণ যে বিক্রিয়ক কি করে ইলেকট্রন ত্যাগ করে দান করে তাকে আমরা বিজারক পদার্থ বলে থাকি। তাহলে এই জন্য Zn কে আমরা কি বলবো বিজারক পদার্থ বলবো। তাহলে বিজারক পদার্থের সংজ্ঞা আমরা বলবো জিঙ্ক, অর্থাৎ যে বিক্রিয়ক দুটা অর্থাৎ যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা কি বলি বিজারক পদার্থ। এই জন্য Zn কে আমরা কি বললাম বিজারক পদার্থ, কারণ Zn দুটো ইলেকট্রন ত্যাগ করছে, Zn বিজারক পদার্থ পরিণত হলো। তাহলে বিজারকের সংজ্ঞা আমরা বলবো যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বিজারক পদার্থ বলি। তাহলে সেই সংজ্ঞাটা আমি লিখছি, দেখো যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তার বিজারক পদার্থ। আর সেই বিক্রিয়াটাও কিন্তু আমরা দেখেছিলাম, দেখো Zn -2 ইলেকট্রন সম আমরা সমীকরণ আকারেও লিখতে পারি। তাহলে যে আমরা দেখছিলাম, দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো। এই জন্য Zn কে আমরা কি বলবো রিডিউসিং এজেন্ট, তার মানে বিজারক পদার্থ, যেটা পূর্বে দেখেছিলাম। আর আমরা আয়ন আকারটা দেখুন Zn2, তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে কি Zn2+ আয়নে পরিণত হলো। এই জন্য জিঙ্ককে আমরা বিজারক পদার্থ বলবো। অপরদিকে দেখো এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে দেখো তাহলে কপার ওই দুইটা গেইন অফ 2 ইলেকট্রনস, তাহলে কপার দুটো ইলেকট্রন অর্জন করলো কার কাছ থেকে, এই যে জিঙ্ক থেকে। জিঙ্ক আমরা পূর্বে দেখলাম পূর্বের স্লাইডে, জিঙ্ক থেকে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করলো, ওই দুটো ইলেকট্রনে কি করবে কপার গ্রহণ করবে, কারণ জারণ বিজারণ, অর্থাৎ বিজারক পদার্থ জারক পদার্থ। বিজারক পদার্থ যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে সাথে সাথে জারক পদার্থ সেই কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি জারক পদার্থ বলি। তাহলে Zn আমরা দেখলাম পূর্বে যে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করলো, ওই দুটো ইলেকট্রনে গেইন অফ 2 ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রন কে কপার সালফেট থেকে কপার কি করছে গ্রহণ করে কপার আয়নে পরিণত হয়েছিল, আমরা পূর্বে দেখেছিলাম। এই জন্য কপারকে আমরা কি বলবো জারক পদার্থ বলবো। তাহলে জারক পদার্থের সংজ্ঞা কি বলবা যে বিক্রিয়ক, তাহলে এখানে কপার বিক্রিয়ক, যে বিক্রিয়ক ইলেকট্রন কি করে গ্রহণ করে তাকে কি বলি জারক পদার্থ বলি। আর সেই বিক্রিয়াটা তাহলে আমরা পূর্ব দেখছিলাম যে কপার 2+, অর্থাৎ কপার আয়ন বলতে আমরা কপার 2+ কে বলবো কি করলো গেইন অফ 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন অর্জন করলো কার কাছ থেকে জিঙ্ক থেকে। সেই সমীকরণটা আমরা এইভাবে দেখাতে পারি। আবার আমরা দেখছি, দেখো এর জন্য কি হলো জিঙ্ককে আমরা কি বলছি রিডিউসিং এজেন্ট, অর্থাৎ বিজারক পদার্থ, এবং কপারকে কি বলবো জারক পদার্থ। আর becomes an atom, আর এই জন্য কপার আমরা পূর্ব দেখেছিলাম কি করছে কপার অ্যাটম মানে পরমাণু, অর্থাৎ ধাতুতে পরিণত হয়েছিল। সেই বিক্রিয়াটা যদি আমরা দেখো তাহলে কপার দুইটা কপার আয়ন, এই যে কপার সালফেট থেকে কপার আয়ন, এই দুটো ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করছিল, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু, কপার এই যে অ্যাটম অর্থাৎ কপার পরমাণু অর্থাৎ আয়নে ধাতুতে পরিণত হলো। এই সময় আমরা দেখলাম যে দেখো তাহলে জিঙ্ক যে দুটো ইলেকট্রন ত্যাগ করলো, Zn -2 ইলেকট্রন Zn2+, সেটা আমরা কিন্তু দেখলাম যে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হলো। সেই বিক্রিয়াটা আমি আবার তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো কি এখানে কি আমরা দেখতে পাচ্ছি, তাহলে Zn জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হলো, আর আয়নে পরিণত হয়ে কার সাথে ওই যে সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট অর্থাৎ জিঙ্ক সালফেট গঠন করলো।
এই বিক্রিয়াটা আমরা যেভাবে পরীক্ষায় লিখবো তাহলে আমরা এটাকে এইভাবে ইন্ডিকেট করতে পারি। তাহলে পুরো বিক্রিয়াটা কি ছিল? ধরো জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এখানে দুইটি বিক্রিয়া, একটি বিক্রিয়ার মধ্যে দুইটি বিক্রিয়া সংঘটিত হয়েছে, সেই দুটো বিক্রিয়াকে আমরা আলাদাভাবে দেখাইতে পারি। তাহলে ধরো জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, অর্থাৎ জিঙ্কের এখানে জারণ মান ছিল 0 আর জিঙ্ক সালফেট এসে কিন্তু +2 আমরা পূর্বে অনেকগুলো বিক্রিয়াতে দেখেছিলাম। তার মানে জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+ হয়েছে, যেটা আমি দেখাই নাই, বাট আমরা জানি যে কি যে বিক্রিয়কের ধনাত্মক পরমাণুর সংখ্যা কি পায়? বৃদ্ধি পায়, তাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া বলি। তাহলে এই জন্য দেখো জিঙ্কের মুক্ত অবস্থায় ছিল 0, জারণ মান 0 ছিল, আর এখানে এসে +2 হয়েছে। তার মানে 0 থেকে +2 হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা অক্সিডেশন রিঅ্যাকশন, তোমরা বাংলায় লিখবা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। আর নিচে আমরা লিখে দেব কি? জারণ মান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি আমরা দেখি, এজন্য এই বিক্রিয়াটা আমরা পূর্বে দেখেছিলাম। তাহলে কি করব? যে Zn দুইটা ইলেকট্রন ত্যাগ করার কারণে Zn2+ আয়নে পরিণত হয়েছে, আমরা পূর্বেও দেখেছিলাম। এখন অপর অংশটুকু দেখি। তাহলে অপর অংশ দেখো, তাহলে কপার সালফেটে কপার দুইটা ইলেকট্রন কিন্তু কি করছিল? এই যে জিঙ্ক ত্যাগ করলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ Cu2+ থেকে Cu0 তে পরিণত হয়েছিল। তার মানে এখানে কপার সালফেট থেকে কপারের জারণ মান কিন্তু হ্রাস পেয়েছে, কারণ এখানে কপারের জারণ মান +2 আর এখানে এসে 0 হয়েছে। আর হ্রাসকৃত বিক্রিয়াকে আমরা কি বলি? রিডাকশন রিঅ্যাকশন, অর্থাৎ কি? বিজারণ বিক্রিয়া। সেই বিক্রিয়াটা কিন্তু আমরা পরীক্ষায় কিভাবে লিখবো? তাহলে দেখো, বিজারণ বিক্রিয়ায় Cu2+ প্লাস দুটো ইলেকট্রন Cu কপার ধাতুতে পরিণত হয়েছে বা কপার পরমাণুতে পরিণত হয়েছে। তো আজকের আলোচনা থেকে আমি তোমাদের বাড়ির কাজ দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে বাড়ির কাজটা দেখো, আজকের উদ্দীপকটাই আমি তোমাদের সামনে কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে সেটাই তুলে ধরছি। দেখো, জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করিয়া জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন করছে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে সেটা আমরা দেখছি। দেখো, উৎপাদ লবণটির কেন্দ্রীয় মূলের জারণ মান নির্ণয় করে। এখানে উৎপাদ লবণ, দেখো উৎপাদ কাকে বলে? জিঙ্ক এবং কপার এখানে বিক্রিয়া অংশগ্রহণ করছে, এই জন্য এদেরকে আমরা বলবো বিক্রিয়ক। আর যে সকল নতুন বস্তু উৎপন্ন হয়েছে তাদেরকে বলবো আমরা উৎপাদ। তাহলে জিঙ্ক সালফেট প্লাস কপার এখানে একটি মৌল। আর আমাদের প্রশ্ন কি বলছে? দেখো, কেন্দ্রীয় মৌলের লবণটির কেন্দ্রীয় মৌল, তাহলে অবশ্যই জিঙ্ক সালফেট আমাদের লবণ হবে। আর এখানে তিনটা মৌল আছে, দেখো জিঙ্ক, সালফার এবং অক্সিজেন। তাহলে কেন্দ্রে কি আছে? সালফার। তাহলে সালফারের জারণ মান আমরা নির্ণয় করব। আর আজকে যে বেসিক আমরা শিখলাম টপিকসের মূল অংশ ছিল, দেখো জারণ বিজারণ বিক্রিয়া। সেই জারণ বিজারণ বিক্রিয়ার সাথে আরেকটা শব্দ আমরা লিখছি, দেখো যোগবৎ, অর্থাৎ একই সাথে চলে। জারণ এবং বিজারণ আমরা একসাথে চলে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছিলাম, দেখো জারণ বিজারণ একই সাথে চলছিল। এই যে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া একই সাথে চলে, সেটা আমরা কিন্তু প্রমাণ করব, বিশ্লেষণ করব। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাউস সাফ লাগছে। ও